ট্রাম্প নেতানিয়াহু বিদায় ঘণ্টা, আমক বিপদে ইসরায়েল ও আমেরিকা। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির দাবার চালে এখন চরম অস্থিরতা। একদিকে ইরানকে ঘায়েল করার স্বপ্ন, অন্যদিকে নিজের দেশের ভিতরেই গদি হারানোর ভয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা দুজনেই এখন তাদের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। ইরানের উপর চাপ সৃষ্টি করতে গিয়ে উল্টো নিজেরাই এখন জনরোষের। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নো কিংস মুভমেন্ট, ট্রাম্পের গদি টলম, আমেরিকার রাজপথে এখন উত্তাল জনস্রোত। প্রায় ৩,৫০০ শহরে একযোগে শুরু হয়েছে নো কিংস মুভমেন্ট। বিক্ষোভকারীদের দাবি পরিষ্কার, ট্রাম্পের একগুঁয়ে নীতি মার্কিন জনতা তার মেনে নেবে না। দ্রব্যের ঊর্ধ্বগতি, বিতর্কিত অভিবাসী আইন এবং ইরানের সাথে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়ানোকে মার্কিন নাগরিকরা রাজকীয় খামখেয়ালি হিসেবে দেখছে। খোদ মার্কিন অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যে এসে বলেছেন, এ দেশ জনগণের সিদ্ধান্তে চলবে, কোনো একক ব্যক্তির ইচ্ছায় নয়। প্রায় ১ কোটি মানুষের এই প্রতিবাদ ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। নেতার পদত্যাগের দাবি ও ইসরায়েলের গৃহদাহ সংকট কেবল আমেরিকায় নয়, খোদ ইসরায়েলেও নেতার বাড়ির সামনে সাধারণ মানুষের ঢল নেমেছে। ইসরায়েলিরা বলছেন, আমরা বাংকারে থাকতে থাকতে ক্লান্ত। ইরান ও হিজবুল্লাহর মুহুর্মুহুর মিসাইল হামলার সামনে ইসরায়েলের সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সাধারণ মানুষ এখন নিরাপত্তা ও শান্তি চায়, যুদ্ধ নয়। আয়রন ডোম কিংবা থার্ড কিছুই যেন আটকাতে পারছে না ইরানের নিখুঁত লক্ষ্যভেদী হামলাগুলো। ইরানের কূটনৈতিক ও সামরিক বিজয়। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন দাবি করছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়া ছিল এক ঐতিহাসিক ভুল। বিশ্লেষকদের মতে খামেনি ছিলেন কৌশলী ও ধৈর্যশীল, কিন্তু এখনকার নতুন নেতৃত্ব আরো কঠোর এবং প্রতিশোধ পরায়ণ। তারা আলোচনার টেবিলে বসার চেয়ে রণক্ষেত্রেই ফলাফল খুঁজতে বেশি আগ্রহী। অন্যদিকে ইরানকে দমিয়ে রাখতে গিয়ে আরব রাষ্ট্রগুলোকে ব্যবহার করার যে পরিকল্পনা আমেরিকা করেছিল তা বেঁচতে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান তৎপরতায় কাতার, ওমান, কুয়েত এবং সর্বশেষে সৌদি আরবও জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না। যুদ্ধের ময়দানে নতুন সমীকরণ, ইয়েমেনের হুতি যোদ্ধারা একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায়। লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইরানের নিয়ন্ত্রিত পশ্চিমা অর্থনীতির শ্বাস তুলে দিচ্ছে। তেলের সরবরাহ বন্ধ হওয়ার ভয়ে আমেরিকা এখন পাকিস্তান ও তুরস্কের মাধ্যমে ইরানের কাছে আলোচনার প্রস্তাব পাঠাচ্ছে, কিন্তু ইরান এখন ড্রাইভিং সিটে। তারা শর্ত না মানা পর্যন্ত যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এখন এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতা এবং ইরানের মিত্রদের শত্রু অবস্থান বুঝিয়ে দিচ্ছে, এই যুদ্ধের ফলাফল সম্ভবত দখলদারদের অনুকূলে যাচ্ছে না। ট্রাম্প ও নেতা কি পারবে তাদের ক্যারিয়ার রক্ষা করতে? কিন্তু মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যের চূড়ান্ত বিদায় ঘটবে। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।